রিয়া স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। সেট চ্যাপ্টারে আমরা একটা কনসেপচুয়াল কোশ্চেন করব। যে কোশ্চেনটা বলেছে যে দ্য নাম্বার অফ প্রপার সেট, দ্য নাম্বার অফ প্রপার সেটের নাম্বার অফ দ্য সেট 1 2 3। একটা সেট আছে, সাপোজ মনে করছি এ সেট, ঠিক আছে? তার তিনটে এলিমেন্ট 1 2 আর হচ্ছে 3। এর হচ্ছে প্রপার সাবসেট কতগুলো? এ অপশন আছে 8, বি অপশন আছে 7, সি অপশন আছে 6 আর ডি অপশন আছে 5। চলো আমরা এই এ সেট থেকে এর সাবসেট নির্ণয় করি, ঠিক আছে? প্রথমে আমরা একটাও এলিমেন্টস নেই, এরকম তৈরি করলাম, একটা সেট হলো, বেশ। তারপর আমরা কি করব, একখানা করে এলিমেন্টস দিয়ে সাবসেট তৈরি করব। যেমন 1 দিয়ে তৈরি করলাম, এই 2 দিয়ে তৈরি করলাম, আর এই 3 দিয়ে তৈরি করলাম, বেশ। এরপর আমরা দুটো করে এলিমেন্টস দিয়ে সাবসেট তৈরি করব। কি হবে? 1 2, তারপর 1 3, বেশ। তারপর 2 3। ওকে, এবারে দেখো এই যে সেটের প্রতিটা এলিমেন্টস যে রয়েছে 1 2 3 আছে, এই 1 2 3 তিনটে এলিমেন্টসকে দিয়ে একটা সাবসেট তৈরি করে নিই। তাহলে 1 2 3। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, কোনো এলিমেন্টস নেই এমন একটা সাবসেট তৈরি করেছি। তারপর একটা 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 করে এলিমেন্টস আছে তেমন একটা সাবসেট তৈরি করেছি, তেমন সাবসেট 3টে তৈরি করেছি। তারপর দুটো করে এলিমেন্টস দিয়েছি, তেমন তৈরি করেছি 3টে সাবসেট। আর তারপর এ সেটের যত এলিমেন্টস আছে সব এলিমেন্টসগুলো দিয়ে একটা সাবসেট তৈরি করেছি। প্রপার সাবসেট কি? দেখো, এই যে এমটি সেট, এটাকে তো আমরা প্রপার সাবসেট বলি না। আর আর কোনটাকে বলি না? আর এখানে যে 1 2 3, এটা এ সেটেরই সমান সাবসেট হয়ে গেছে, তাহলে এটাকেও বলবো না। তাহলে এই সেটটা আর এই সাবসেটটা ক্যান্সেল হবে। পড়ে থাকবে কোনটা? 1 2 3 4 5 6। তাহলে কটা হবে? 6। তাহলে অপশন সি এর আনসারটা ঠিক হবে। ওকে, চলো দেখা হবে নেক্সট সেশনে। এখানে একটা বেসিক কোশ্চেন করব সেট থিওরির। বলছে গিভেন দ্য সেট এ, কিছু সেটের দেয়া রয়েছে, যেমন এ হচ্ছে কি 1 2 3 এলিমেন্টস, বি সমান কি, বি সমান হচ্ছে 3 4 এর এলিমেন্টস, আর সি সমান হচ্ছে 4 5 6। দেন এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি ইজ, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি সমান কি বলেছে? একটা অপশন বলেছে 3 এলিমেন্টস, আর একটা কি বলেছে 1 2 4 5 এলিমেন্টস, আর একটা কি বলেছে 1 2 3 4 5 এলিমেন্টস, আর একটা কি বলেছে 1 2 3 4 এলিমেন্টস। ওকে, চলো এই অঙ্কটা করবো। এই অঙ্কটা আমরা দুভাবে করব। কভাবে করব? দুভাবে। একটা হচ্ছে ডি মর্গানস ল কাজে লাগিয়ে করব, আর একটা ভেন ডায়াগ্রামে অঙ্কন করে করব। চলো প্রথমে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি এর মানেটা কি? এটা আমি এভাবে লিখতে পারি, এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইউনিয়ন সি, মাঝে কি হবে? ইন্টারসেকশন হবে, বেশ, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এ আর বি যে এলিমেন্টসগুলো রয়েছে তাদের যদি ইউনিয়ন করি, কোন কোন এলিমেন্টস হবে? দেখো, এ এর কি আছে? এর আছে কি 1 2 3, আর বি এর কি আছে 3 4। দেখো 3 একবার লিখে ফেলেছি, শুধু 4টা লিখে দিলেই হবে। এবার এটা কি আছে? ইন্টারসেকশন চিহ্ন, চলো ইন্টারসেকশন চিহ্ন দিলাম, বেশ, কোনো অসুবিধা নেই। এরপর লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এ ইউনিয়ন সি, তাহলে এর এলিমেন্টস আর সি এর এলিমেন্টস লিখবো। তাহলে চলো লিখে দিই, 1 2 3, এটা এর এলিমেন্টসগুলো লিখলাম। এবার সি এর এলিমেন্টসগুলো কি হবে? 4 5 6 লিখলাম। এবার ইন্টারসেকশন মানে কি? কমন দুজনের মধ্যেই। তাহলে দুজনের মধ্যে কি কি কমন আছে? দেখো, 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা লিখবো। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই 2টা লিখবো। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, লিখবো। এখানে 4 আছে, এখানে 4 আছে, এই 4টা লিখবো। এখানে 5 6 আছে, কিন্তু লেখার প্রয়োজন নেই কারণ এদিকে নেই। ওকে, তাহলে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি 1 2 3 4, কোন অপশনটা হয়েছে? দেখো, ডি এর অপশনটা আমার ঠিক হয়েছে। কিন্তু এখানেই কি শেষ করব? শেষ করব না। আর কি করব কাজ? এটাকেই আমরা
ভেন ডায়াগ্রাম দিয়ে করব, কারণ ভেন ডায়াগ্রামে সব থেকে সহজ এবং সব থেকে আসানির সাথে বোঝা যায়। চলো প্রথমে আমি একটা ডায়াগ্রাম অঙ্কন করবো। ভেন ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় আই থিঙ্ক তোমরা প্রত্যেকে শিখে নিয়েছো, আমার কনসেপচুয়াল যে ক্লাসগুলো আছে সেখান থেকে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এ বি সি, এই এ একটা গোলা করলাম, এখানে একটা বি করলাম। আচ্ছা দেখো 1 2 এখানে 3 আর এখানে 4 হবে, এটা এ এটা বি। আর কি বলেছে সি, সি মানে বলেছে 4 5 6। দেখো আমি যদি এইভাবে অঙ্কনটা করে দিই, 4 এখানে রইলো, 5 আর 6 এখানে থাকলো, বেশ কোনো অসুবিধা নেই। এবার দেখো কি কেস এখানে বলেছে, এ ইউনিয়ন, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি। দেখো এ বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে এই পুরো জায়গাটা আমার এ বোঝাচ্ছে, বেশ কোনো অসুবিধা নেই বোঝার। আচ্ছা, বি ইন্টারসেকশন সি কোন জায়গাটা বলছে, বি এটা হচ্ছে সি। দেখো এটা বি আর এটা সি, এর মধ্যে ইন্টারসেকশন কোনটা, এই যে 4-এর রিজন যেটা রয়েছে এটা হচ্ছে আমার কে, এটা আমার বি ইন্টারসেকশন সি, মানে এই পোর্শনটা বোঝালো। ওকে, বোঝা গেল। আবার এ ইউনিয়ন কনসিডার হচ্ছে, এ তার সাথে ইউনিয়ন হচ্ছে, মানে এ বলতে এই এখানটা, এখানটা, এই এখানটা। দেখো এ রিজিয়নের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, 1 2 3 আছে। আর বি ইন্টারসেকশন সি এর মধ্যে কোনটা রয়েছে, একমাত্র 4 আছে। তাহলে আনসার কোনটা হবে, এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি কি এলিমেন্ট আসবে, দেখো 1 2 3 আসবে, 1 2 3। আর কি আসবে দেখো, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এ কি আছে, একমাত্র 4 আছে। চলো এই 4 লিখে দিলাম। তাহলে এভাবেও আমরা নির্ণয় করতে পারি। এখানেও দেখো ডি এর অপশনটাই ঠিক হলো। ওকে, চলো আশা করি তোমরা এই অঙ্কটা দুভাবেই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। চলো শুরু করছি আজকে সেট থিওরির একটা কনসেপচুয়াল কোশ্চেন। যেমন ধরো, ইফ এ অ্যান্ড বি আর এনি টু সেট, দেন এ ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, অপশন আছে এ, অপশন আছে বি, অপশন আছে এ কমপ্লিমেন্ট আর অপশন আছে বি কমপ্লিমেন্ট। চলো এই ক্যালকুলেশনটা অঙ্কটা করবো আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে। ওকে, চলো প্রথমে আমরা একটা কাজ হচ্ছে কি, ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম। এটা ইউনিভার্সাল সেট। এবারে দেখো এ একটা সেট, আর একটা কি, এটা হচ্ছে বি একটা সেট। ঠিক আছে, এবার কোশ্চেনে আমাকে কি বলেছিল, এ ইউনিয়ন, এ ইউনিয়ন বলতে কোন জায়গাটা, এই পুরো এই এর যে পোর্শনটা রয়েছে এই জায়গাটা এ, তাই তো। ইউনিয়ন কার সাথে ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি। দেখো এ আর বি এর কমন কোন জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে কোন জায়গাটা আমি বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারলাম। এবারে দেখো কার সাথে ইউনিয়ন হচ্ছে, এর সাথে। এর সাথে মানে কি, এই জায়গাটা, এই জায়গাটা, আর এই ইন্টারসেকশনের জায়গাটাও, আবার এই জায়গাটা, আবার এই জায়গাটা। তাহলে আলটিমেট এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি কি এসে দাঁড়ালো, দেখো এর যতটা জায়গা রয়েছে সেই জায়গাটাই তো দাঁড়ালো, হ্যাঁ সেই জায়গাটা দাঁড়ালো। তাহলে কোনটা হলো, এ হলো। তোমরা দরকার হয় নিজেরাও করো, নিজেরাও প্র্যাকটিস করো, দেখবে বুঝতে পারবে। এ ইন্টারসেকশন, এই এ ইউনিয়ন, এ মানে পুরোটা, এটার সাথে কোনটাকে আমরা অ্যাড করবো, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে এই এ আর বি এর মাঝখানে এই জায়গাটাকে অ্যাড করছি, তার মানে আলটিমেট এই পুরো এটাকেই বোঝাচ্ছে। তাহলে এখানে অপশন যেটা রয়েছে 1 নম্বর অপশন বা এ অপশন, এটাই রাইট আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি 7-এর আগের অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়নি। চলো এরপর আমরা নেক্সট অঙ্ক করব নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ। এ অ্যান্ড বি আর টু গিভেন সেট, এ একটা সেট আর একটা বি একটা সেট। দেন এ ইন্টারসেকশন অফ এ ইন্টারসেকশন বি
পুরোটার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ বি, সি হচ্ছে ফাই, আর হচ্ছে ডি নম্বর অপশন হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, চলো এই ক্যালকুলেশনটা আমরা করব একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে। চলো প্রথমে ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নিই। করলাম এ বি এলিমেন্টস, এই এ বি হচ্ছে দুটো সেট, এই হচ্ছে আমার এ সেট আর এই আমার বি সেট। এটা ইউনিভার্সাল সেট, এখানটা এ লিখবো, এখানটা বি লিখবো। ওকে, কি বলেছে দেখো, প্রথমে আমি একটা কাজ করব, এ ইন্টারসেকশন বি, এইটা কোন জায়গাটা তুমি ভালো করে ডিসকাস করো। দেখো এ ইন্টারসেকশন বি বলতে এই জায়গাটা বোঝায়, ঠিক এই জায়গাটা বোঝায়। তাহলে এটা বাদ দিয়ে এর এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট মানে কি, এই যে অংশটা, এই অংশটা বাদ দিয়ে সমস্ত অংশটা, তাহলে আমি এই অংশটা বাদ দিয়ে এই সব জায়গাটা কি করে দেবো, ডট করে দেবো। চলো একটু সময় লাগবে, টুকটুক করে করি। এই করলাম ডট, ডট করে দিলাম। শুধুমাত্র কোন জায়গাটা ডট করিনি, ডট করিনি আমি এই যে এ আর বি, এই যে ইন্টারসেকশন হচ্ছে, এটা কালো কালি দিয়ে আমি কি করে দিই, ফিল আপ করে দিই। এই জায়গাটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গা কি হলো আমার এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। বেশ বোঝা গেল, মানে এ আর বি যে জায়গাটা কমপ্লিমেন্ট ইন্টারসেকশন করছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাটা ডট দিয়ে ফিল আপ করে দিয়েছি। আবার কি বলেছে, আবার দেখো এ ইন্টারসেকশন করছে সেই জায়গাটায়, এ ইন্টারসেকশন করছে যেই জায়গাটা, সেই জায়গাটা কোনটা দেখো, সমস্ত জায়গার মধ্যে এই একমাত্র এই জায়গাটা কি করছে, এ ইন্টারসেকশন করছে। ঠিক, তাহলে আলটিমেট আনসার আমার কি হলো, এই জায়গাটা। তাহলে এ ইন্টারসেকশন অফ এ ইন্টারসেকশন বি, তার কমপ্লিমেন্ট বলতে এই জায়গাটা বোঝালাম। এটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি, কিভাবে বলতে পারি লক্ষ্য করো, এই যেই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা আমরা এ এর রিজন, বেস এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এটাও বলতে পারি। হ্যাঁ বলতে পারি, কেন বলতে পারি লক্ষ্য করো, এই যে এই জায়গাটা আমার আসছে না, এই জায়গাটা আসছে, এই এ পুরো এটা থেকে যদি এই ইন্টারসেকশনের জায়গাটা বাদ দিয়ে দিই, তার মানে আমি এটা পেতে পারি। হ্যাঁ পেতে পারি, তাহলে এটাও আমি ঠিক বলছি, হ্যাঁ ঠিক বলছি, কোনো অসুবিধা নেই। আবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এইটার মানে আমরা কি জানি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার মানে এটা। আচ্ছা এটা যে বললাম, এটা আমি কোন জায়গায় প্রমাণ করে দেখেছি, এটা আমি যখন ওই বা ডিফারেন্স সেট করছিলাম, ডিফারেন্স অফ টু সেট, ইন্টারসেকশন অফ টু সেট, সেই জায়গাটা আমি এখানটা ভালো করে প্রমাণ করেছি। চলো তারপরও আমি এটা একবার বলে দেবো। ওকে, লক্ষ্য করো, এ সেট বলতে কোন জায়গাটা, এই জায়গাটা এ সেট। আচ্ছা এটা প্রমাণ করার জন্য একটা আলাদা করে ভেন ডায়াগ্রাম অঙ্কন করব, ঠিক আছে। চলো আমি অঙ্কন করে নিলাম। এই এ সেট, এ সেট বলতে এই পুরো এ সেট এখানটা, বেশ। আর বি সেট বলতে এই জায়গাটা, বি এর কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটা, এই দেখো এই জায়গাটা বি কমপ্লিমেন্ট, এই জায়গাটাও বি কমপ্লিমেন্ট, এই জায়গাটাও বি কমপ্লিমেন্ট, এই জায়গাটাও বি কমপ্লিমেন্ট, এই জায়গাটাও কমপ্লিমেন্ট, এই জায়গাটাও কমপ্লিমেন্ট, এই জায়গাটাও কমপ্লিমেন্ট। এবারে এ সেটের সঙ্গে বি কমপ্লিমেন্ট কোন জায়গায় ইন্টারসেকশন করছে, দেখো এই জায়গাটা, কারণ এই জায়গাটা কি, এই জায়গাটা আমার এ সেটও রয়েছে, আবার কি রয়েছে, বি কমপ্লিমেন্টও রয়েছে। এই জায়গাটা হবে না, কারণ এই জায়গাটা তো বি কমপ্লিমেন্ট নয়, কারণ ওখানটা বি রয়েছে। তাহলে এই পোর্শনটা আমার কি হলো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের বোঝা গেছে। এবারে অপশনের মধ্যে দেখবো যে এইটা অথবা এইটা আছে কিনা। দেখো ডি নম্বর অপশনটা দেখতে পাচ্ছি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা রয়েছে। তাহলে কোন আনসারটা ঠিক হবে, ডি এর অপশনটা ঠিক হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 8-এর অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো নেক্সট অঙ্কে করবো নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ। কোশ্চেন করবো, কোশ্চেনটা কি বলেছে যে
নাম্বার অফ ইউনিয়ন 700, বেশ। নাম্বার অফ এসেট 200, নাম্বার অফ বি সেট 300, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি 100। তাহলে আমাকে কি বলতে হবে, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা আমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা ভেন ডায়াগ্রাম প্রথমে অঙ্কন করি। ওকে, অঙ্কন করলাম। এই ভেন ডায়াগ্রাম খুব সুন্দর জিনিস, খুব সহজে কোনো জিনিসকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। ঠিক আছে, এই এখানে একটা এ সেট আর এখানে একটা বি সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট লিখলাম। এটা হচ্ছে আমার এ সেট আর এটা আমার বি সেট। দেখো এ ইন্টারসেকশন বি কত বলেছে 100, তার মানে এখানে কত থাকবে আমার 100 থাকবে, বেশ বোঝা গেল। আচ্ছা, বি এর ভ্যালু কত 300, 300-র মধ্যে 100 এখানে, তাহলে এখানটায় কত থাকবে, অবভিয়াসলি 200 থাকবে, বেশ বোঝা গেল। আবার লক্ষ্য করো এ বি ইন্টারসেকশনে কত রয়েছে আমার 100, তাহলে এ কত, এ দেখো আমার 200 বলেছিল, 100 এখানে আছে আর 100টা থাকবে এখানে, বেশ বোঝা গেছে। এবার লক্ষ্য করো ইউনিভার্সাল সেট কত বলেছে 700, 700-র মধ্যে দেখো এখানে 100 রয়েছে, এখানে 100 রয়েছে, এখানে 100 রয়েছে, টোটাল কত হলো এটা 200 আর 100, 300 একে 400, তাহলে বাকি এর বাইরে কত রয়েছে আমার 300 রয়েছে। ওকে, এই জায়গাটা কি বোঝা গেছে? আশা করি তোমাদের বোঝা গেছে। চলো এরপর আমাকে কি বলেছে দেখো, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কোন জায়গাটায়, এ ছাড়া বাকি সমস্ত জায়গাটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে এই জায়গাটা বাদ দিলে বাকি সব জায়গাটা কি হয়, ডট করে দিই যে জায়গাটায় এ কমপ্লিমেন্ট। চলো এই এ কমপ্লিমেন্ট, এই বি এর পোর্শনটাও পড়বে নিশ্চয়ই, হ্যাঁ পড়বে, কোনো অসুবিধা নেই, করে দাও ডট। ঠিক আছে, বেশ করে দিলাম। ওকে, এটা কি গেল, এ কমপ্লিমেন্ট আমি বের করলাম। আর বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের জন্য আমি এইভাবে উপর নিচে দাগ টানবো। কোনখানে টানবো, বি কমপ্লিমেন্টে, তার মানে বি এর জায়গায় টানবো না, বাকি সমস্ত জায়গায় টানবো। এই টানলাম। বি কমপ্লিমেন্ট মানে এ এর মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ যাবে, যাক, অসুবিধা নাই। ঠিক আছে, যাক, এখান দিয়েও যাবে, এখানেও যাবে, এখানেও যাবে, এখানেও যাবে। এবার তোমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এটা এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট হলো। এবার এর ইন্টারসেকশন মানে দু জায়গায় কোনটা কমন, দু জায়গায় দেখো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় আমার কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কমন আছে, এই জায়গাটায় এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কমন আছে। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা ভ্যালু কত দেখো আমি বের করেছি 300, তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত হলো আমার 300 হলো। ওকে, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজে আমি অনায়াসে নির্ণয় করতে পারি যে কোনো কঠিন থেকে কঠিন অঙ্ক আমরা যদি ভেন ডায়াগ্রাম আঁকা শিখে নিই, ঠিক আছে, অনায়াসে যে কোনো অংশ ক্র্যাক করে দিতে পারবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ মতো জয় হিন্দ।